এতক্ষণ পর্যন্ত আমরা বললাম আমরা আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই। আল্লাহর আইন বাস্তবায়ন হলে লাভ কি জানার দরকার আছে না? নেই। এখন আল্লাহর আইন এজন্য বাংলাদেশে দরকার। আল্লাহর আইন যদি আমরা কায়েম করতে পারি, কারণ আল্লাহর আইনের ভিতরে কোনো ভুল নেই। মানুষ যে আইন তৈরি করে সে আইনের ভিতরে কি আছে? ভুল আছে। আল্লাহর আইনের ভিতরে কোনো ভুল নাই। আর আল্লাহর আইনটাই হলো পুরা, জোরে বলেন। আচ্ছা, কোরআনের ভিতরে ভুল আছে? রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন একটি কিতাব যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই, কোনো ভুল নেই। এটি এমন একটি কিতাব, যদি কিতাবের ব্যাপারে কোনো মানুষ সন্দেহ করে, সংশয় করে, তাদের সম্পর্কে রব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যদি তোমরা আমার কিতাবের ব্যাপারে সন্দেহ পোষণ করো, আমার কোরআনের একটি সূরার মতো তোমরা সূরা তৈরি করে দেখাও। কোরআনের ভিতরে 114 সূরা আছে, এর ভিতরে সবচাইতে বড় সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা। আল্লাহ বলেন বাকারার মতো নয়, আলী ইমরানের মতো নয়, সূরা মাইদার মতো নয়, সূরা ইয়াসিনের মতো নয়, সূরা রহমানের মতো নয়, বড় এই কোরআনে কারীমের সবচাইতে ছোট্ট সূরা, যার নাম হচ্ছে সূরাতুল কাউসার। এই কাউসারের মতো একটি সূরা তোমরা তৈরি করে দেখাও। আল্লাহ যেদিন থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারে নাই, আর কোনোদিনও এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারবে না। সুতরাং আল্লাহর কিতাব নির্ভেজাল একটি কিতাব। আজকে দুনিয়াতে কোনো মানুষ যদি আইন তৈরি করে, সে আইন তৈরি করার পরে আমার ভাইরা, কোনো মানুষ যদি কোনো কিতাব লিখে, সেই কিতাব লেখার আগে সবাই কিন্তু প্রথমেই বলে, সম্মানিত প্রিয় দর্শক ভাইয়েরা, শ্রোতা ভাইয়েরা, আমার কিতাবটি যারা পাঠ করবেন, দয়া করে যদি কোনো ভুল আপনারা দেখতে পান আমাকে জানায় দিবেন, আমি পরবর্তী সংস্করণে সংশোধন করে নিব। বলে কি বলে না? কিন্তু আল্লাহ প্রথমে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আর এই পৃথিবীর জমিনে মানুষ যদি নিজে নিজে আইন তৈরি করে, সে আইনটা সর্বপ্রথম নিজের এবং নিজের দলের জন্য যতটুকুন দরকার হয় আগে সেইটাই পাশ করে। কথা বলেন। মানুষের হাতে যদি আইন তৈরি করা মানে দেওয়া হয়, তাহলে প্রথমে ওই মানুষটি দেখবে আগে নিজে, তারপরে দল, এরপরে অন্যান্য। এটা হলো মানুষের তৈরি করা আইন। কিন্তু আল্লাহ যদি আইন তৈরি করে, এটা কি শুধুমাত্র আল্লাহর জন্য করে না আমাদের জন্য করে? সকলের জন্য, ঠিক কিনা বলেন? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম যা আছে সমস্ত মানুষের জন্য আল্লাহ সমানভাবে আইন দিয়েছেন। মানুষ আইন তৈরি করলে মানুষের মতো করে তৈরি করবে, আর মানুষের তৈরি করা আইনের ভিতরে সংশোধন করা যায়। কিন্তু আল্লাহর তৈরি আইনের ভিতরে কোনো সংশোধন, কোনো সংযোজন, বিয়োজন কিচ্ছু নাই, চলবে না। কারণ আইনটা কার? আল্লাহর আইন। আর মানুষ যখন আইন তৈরি করবে, এই আইনের ভিতরে ভুল থাকতে পারে, নিজের দলীয়করণ করে বাকি যা আছে সেগুলি তারা পাশ করবে। এতদিন সেটাই আমরা দেখেছি। আইন পাশ করে তারা এতদিন পর্যন্ত জোর করে ক্ষমতায় ছিল, তত্ত্বাবধায়ক সরকারের নিয়ন্ত্রণে নির্বাচন বাতিল করে দলীয় সরকারের নিয়ন্ত্রণে যখন নির্বাচন দিয়েছে খুনি স্বৈরাচার হাসিনা, তার মানে বোঝা গেল মানুষের হাতে যদি আইন দেওয়া হয়, মানুষ মানুষের মতো করে তৈরি করবে। কিন্তু এজন্য আল্লাহ বলেন মানুষের তৈরি করা আইন দিয়ে কখনো শান্তি আসতে পারে না, যতক্ষণ আল্লাহর তৈরি করা আইন দিয়ে সমাজ এবং দেশের ভিতরে বাস্তবায়ন না হবে। কথা বলেন। সম্মানিত ভাইয়ের আমার, আরেকটি উদাহরণ আপনাদেরকে দেই, কষ্ট হচ্ছে না তো? উদাহরণ কি? এজন্য আল্লাহ যেগুলো মূল বিষয়
এগুলো আল্লাহর হাতে রেখেছেন, দুনিয়ার মানুষের হাতে দেন নাই। যেমন আমি বলি বাতাস কার হাতে, এরপরে আগুন কার হাতে, এরপরে পানি কার হাতে, আল্লাহর হাতে। এটা যদি মানুষের হাতে দিত, বাপ রে বাপ, মানুষ যে কি অবিচার করতো রে ভাই। যদি বিরোধী দল হয় তাহলে পানি না দিয়ে ওকে মারতো। কি কথা বলেন? যদি অন্য গ্রুপের হতো, অক্সিজেন বন্ধ করে দিত, বাতাস বন্ধ করে দিত, দিয়ে মানুষদেরকে দুনিয়া থেকে বিদায় করার ষড়যন্ত্র করত। কিন্তু আল্লাহ এটা মানুষের হাতে দেন নাই, রেখেছেন কার হাতে? বাতাস, পানি, আগুন, এগুলি কার হাতে? আল্লাহর হাতে। তাহলে বোঝা গেল মূল যে বিষয়, এগুলি আল্লাহর হাতে রয়েছে। সুতরাং আইন তৈরি করতে পারে কে? তাহলে বোঝা গেল এই রাষ্ট্রের ভিতরে আল্লাহর আইন কেন বাস্তবায়ন করা দরকার? কারণ মানুষের আইন ত্রুটিযুক্ত আর আল্লাহর আইন ত্রুটি মুক্ত। সুবহানাল্লাহ কোন? এটা হলো কয় নাম্বার পয়েন্ট? 1 নাম্বার। এবার 2 নাম্বার আসেন। 2 নাম্বার হলো আল্লাহর আইন অর্থাৎ কোরআনের আইন যদি আমরা কায়েম করতে না পারি, তাহলে আল্লাহর আইনের বিরোধী কাজ যারা করবে এরা কুফরি মতবাদ তৈরি করবে। আর যারা কুফরি মতবাদে বিশ্বাসী, এই সমস্ত মানুষ মারা গেলে এদের জানাজার নামাজ পড়াও হারাম। কথা কি আমার না আল্লাহ? তাহলে আল্লাহর আইনের বিরুদ্ধে যারা অন্য কোনো আইন তৈরি করবে, এরা কি করলো? কুফরি করলো। কুফরি মতবাদকে বিশ্বাস করা একদম হালাল না হারাম? সবাই বলেন হারাম। তাহলে এ কারণে আল্লাহর আইন সমাজে বাস্তবায়ন করতে হবে। এটা হলো 2 নাম্বার কারণ। 3 নাম্বার, আমরা কেন আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করব? 3 নাম্বার হচ্ছে এই সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর আইন দরকার। এখন বলেন তো, আল্লাহর আইন সারা মানুষের যে তৈরি করা আইন, এটা দিয়ে কি সমাজে ন্যায় বিচার পাওয়া যাবে? জোরে বলেন ভাই। তাহলে ন্যায় বিচার পেতে গেলে কার আইন লাগবে? আল্লাহর আইন। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 58 নম্বর আয়াতে কারিমার ভিতর রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। আল্লাহ বলেন, তোমাদেরকে আমি আদেশ করলাম আমানতদারিতায় তোমরা সঠিকভাবে আমানতদারিতায় তোমরা আমানতটা রক্ষা করবা। এরপরে আমি তোমাদেরকে নির্দেশনা দিলাম মানুষের মাঝে তোমরা ন্যায় বিচার কায়েম করবা। নবীজি বলেন, ওয়ামান হাকামা বিহি আদিলা, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করতে পারে সে ন্যায় বিচার কায়েম করতে পারে। কোরআন ছাড়া অন্য কোনো আইন দিয়ে যদি কেউ বিচার করে সেই বিচার কখনো ন্যায় হতে পারে না। সুতরাং কোরআনের বিচার আমরা চাই কি চাই না? জোরে বলেন, কোরআনের ভিতরে বিচার আছে না নাই? আল্লাহর কোরআনের বিচার হলো ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতু আইদিয়াহুমা, চোর চুরি করলে তারা হাত কেটে দাও, এটা হচ্ছে কোরআনের বিচার। এরপরে কোরআনের বিচার হলো কেউ যদি জিনা করে তাহলে তাকে 100টা প্রস্তরাঘাত করো, 100টা প্রস্তরাঘাত করো। জিনাকারী যদি বিবাহিত হয় তাহলে গলা পর্যন্ত গিরে তাদেরকে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দাও। এটা হলো কোরআনের আইন, কোরআনের বিচার। আমার ভাইরা, এই কোরআনের বিচার কায়েম করেছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একটা ঘটনা মনে পড়ে গেল, নবীজি আমার যখন মদিনার রাষ্ট্র কায়েম করেছেন, মদিনার রাষ্ট্র কায়েম করার পরে আল্লাহর আইন যখন কায়েম কার্যকর করেছেন, এমন সময় ওই মদিনার ভিতরে একজন সম্ভ্রান্ত মহিলা, নামি দামি মহিলা, এই নামি দামি মহিলা চুরি করেছে। চুরি করার পরে ধরা পড়েছে। কি শুনতেছেন? চুরি করার পরে ধরা পড়েছে। এখন আমার নবীজির কাছে বিচার চলে গেছে। সম্মানিতা মা বোনেরা, আমার একটু খেয়াল করে শুনুন।
আমার নবীজির কাছে বিচার চলে গেছে। এই কথাটা মদিনার চতুর্দিকে ছড়িয়ে পড়ল। এক পর্যায়ে সবার কানে কানে খবরটা পৌঁছে গেছে। আহারে, নবীজি বিচার করবেন কোরআন দিয়ে, আবার যে মেয়েটার বিচার করবেন এই মেয়েটা একজন সম্ভ্রান্ত মহিলা, নামি দামি মহিলা। আর এই মহিলার যদি বিচার করেন আমাদের সম্মান থাকবে না, আমাদের মান সম্মান নষ্ট হয়ে যাবে। এইবার সাহাবায়ে কেরামরা পরামর্শ করলেন কি করা যায়, কি করা যায়। এক পর্যায়ে নবীজির কাছে তারা একটা প্রতিনিধি পাঠিয়ে দিলেন। সেই প্রতিনিধির নাম হলো ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকল সাহাবীরা ডেকে বললেন, ও ওসামা, আমাদের পক্ষ থেকে তুমি নবীজির কাছে চলে যাবা। যাওয়ার পরে তুমি একটু সুপারিশ করবা, যেই মহিলার বিচার করবে নবীজি তার বিচারটা যেন একটু লাঘব করে, একটু কম করে করে। তার কারণ হলো তার বিচার যদি এখন এই মুহূর্তে পরিপূর্ণ করা হয় তাহলে আমাদের মান সম্মান নষ্ট হয়ে যাবে। সুতরাং আমাদের সম্মানটা যেন রক্ষা থাকে, একটু বিচারটা নমনীয় করবে, কম করবে। এইবার ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে চলে গেলেন। যাওয়ার পরে নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে সম্ভ্রান্ত একজন মহিলা চুরি করার পরে ধরা পড়েছে, আপনার কাছে বিচার এসেছে, আপনি তো বিচার করবেন। বলে, অবশ্যই আমি তার বিচার করব কোরআন দিয়ে। এইবার ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবায়ে কেরামরা আপনার কাছে আমাকে পাঠিয়ে দিয়েছে প্রতিনিধি হিসাবে, আপনি তার বিচার করবেন, সব ঠিক আছে, কিন্তু বিচার করার সময় আপনি একটু নমনীয় হয়ে যাবেন, একটু বিচারটা লাঘব করবেন। তার কারণ হলো সাহাবারা বড় টেনশনে আছে। আপনি যদি তার বিচার করেন, এখন চোর চুরি করলে তার বিচার হলো হাত কেটে দেওয়া, আপনি যদি তার হাতটাই কেটে ফেলেন তাহলে সাহাবায়ে কেরামদের সম্মানটা নষ্ট হয়ে যাচ্ছে। হুজুর, আপনি বিচারটা একটু লাঘব করবেন। এইবার আমার নবীজি রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে যাওয়ার পরে ওসামা বিন যায়েদকে ডাক দিয়ে বলেন, ও ওসামা, তুমি কান খাড়া করে শুনে নাও, তুমি একজন চোরের পক্ষ হয়ে আমার কাছে সুপারিশ নিয়ে এসেছো। আল্লাহু আকবার। তুমি একজন চোরের পক্ষ হয়ে আমার কাছে সুপারিশ নিয়ে এসেছো, সুতরাং কান খাড়া করে শুনে নাও। এই জায়গা, এই মহিলা, এই মেয়েটি না হয়ে আমি নবীজি আমার মেয়ে কলিজার টুকরা যদি ফাতেমাও হতো, আর সে যদি চুরি করতো, চুরি করার পরে ধরা পড়লে আমি নবীজি বিচারক হয়ে আমার মেয়ের হাত পর্যন্ত আমি কেটে ফেলতাম। আল্লাহু আকবার। নবীজি বললেন, আমার মেয়ের হাত পর্যন্ত আমি কাটতাম। এতদিন কি হয়েছে? অস্ত্রসহ ধরেছে একজন নেতাকে। নেতাকে ধরার পরে থানাতে নিয়ে গেছে। এদিকে উপর থেকে ফোন আসছে, কাকে ধরছেন? বলে বল্টু মিয়ারে ধরছে অস্ত্রসহ। বলে এখন অস্ত্রসহ ছেড়ে দিতে হবে। কথা বলেন, হয়েছে কি হয় নাই? দল দেখে, ওটা কার লোক? ওটা বাবার লোক, ঠিক আছে না? ওটা বাবার লোক, ছেড়ে দিতে হবে। এইটা হয়েছে বিচার। আমরা ন্যায় বিচার পাই নাই। কত নিরীহ নিরপরাধ মানুষ কোর্টের বারান্দায় নীরবে নিস্তবে তারা কান্না করেছে, চোখের পানি ফেলেছে, দেখার মতো কেউ ছিল না। বিচার চাওয়ার জন্য যাইতো, বিচার পেত না। কারণ কি জানেন? কারণ এক নম্বরে তার কাছে মামা ছিল না, দুই নম্বরে মামু ছিল না। কি বোঝেন নাই? মানে মানুষও নাই, কি কথা ঠিক আছে না? নাই, এই দুইটা জিনিস না থাকার কারণে আজকে গরিব অসহায় মানুষ বিচার পায় নাই। বিচারের নামে প্রহসন করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই কারণে আমরা কেন আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই? কারণ আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হলে আমরা ন্যায় বিচার পাব। আপনারা কি ন্যায় বিচার চান? ন্যায় বিচার চাইলে অবশ্যই আমাদেরকে প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা পরিবারে ইসলামী আন্দোলনের কর্মী অবশ্যই আমাদেরকে গড়ে তুলতে হবে। আপনার সন্তান, আপনার স্ত্রীকে আপনি বলুন, আজকে মা বোনদেরকে একটা ভয় দেখানো হয়েছে। ভয়টা কি? কয় ইসলাম যদি কায়েম হয়ে যায় তাহলে তো আমি আর ওই আলু বাড়িতে আলু তুলতে পারবো না।
কে এরকম ভয় দেখানো হয় নাই? মা বোনেরা কান খাড়া করে শুনুন, ইসলাম কায়েম হয়ে গেলে আপনারা আপনাদের পূর্ণ মর্যাদা ফিরে পাবেন ইনশাল্লাহ। ইসলাম কায়েম হয়ে গেলে আপনারা সকল সেক্টরে সব কিছু করতে পারবেন। তবে অবশ্যই আপনাদেরকে একটা বিধান কায়েম করতে হবে, তার নাম হচ্ছে পর্দা। এই পর্দার বিধান, এটাকে মোল্লার না আল্লাহর? জোরে বলেন। আল্লাহর বিধান। তাহলে আল্লাহর বিধান, আপনি আল্লাহর বান্দি, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে। মা বোনেরা, আপনারা একটাবার চিন্তা করে দেখুন, এই দুনিয়া আপনার জন্য চিরস্থায়ী না। এই দুনিয়া আপনার জন্য কিন্তু চিরস্থায়ী না। আপনি, আপনার চেহারা সুন্দর, সব ঠিক আছে, কিন্তু আপনার স্বামীর জন্য। আপনার স্বামী আপনাকে দেখবে, আপনার বাবা আপনাকে দেখবে, আপনার বড় ভাই ছোট ভাই আপনাকে দেখবে, কিন্তু এই চেহারা পর পুরুষের জন্য নয়। এটা হারাম করে দিয়েছেন আল্লাহ। সুতরাং আপনারা একদম বিশ্বাসের সাথে ইসলামী আন্দোলনের সাথে থাকবেন, ইসলামী আন্দোলনকে সাপোর্ট করবেন। আগামীর নির্বাচনে ইসলামের পক্ষে আপনারা অবশ্যই একটা করে ভোট দিবেন। কি কথা বলেন? এটা হলো আপনাদের দায়িত্ব, কর্তব্য। শোনেন, এতক্ষণ কেন বলতেছি এ ধরনের কথা? আজ একটা আগাছা বিদায় নিয়েছে, আরেকটা আগাছা নতুন করে জন্ম নিয়েছে। টেন্ডারবাজি, চাঁদাবাজি কোনো জায়গায় কম হয় নাই। আপনাদের এলাকায় খোঁজ নিয়ে দেখবেন কারা করছে এগুলি, কারা করছে। আপনি একটাবার ভাবলেন না যে স্বৈরাচার পতন হয়েছে বাংলাদেশের মানুষের উপরে জুলুম করার কারণে। সুতরাং আর কোনো জুলুমবাজদেরকে বাংলাদেশের মানুষ আর চায় না। এদেশের ভিতরে ইসলামের একটা গণজোয়ার তৈরি হয়ে গেছে। প্রত্যেকটা পাড়ায় মহল্লায়, এমনকি বিধর্মীদের ভিতরে হিন্দু ভাই বোনেরা পর্যন্ত আজকে ইসলামী আন্দোলনে ইসলামী দলকে সমর্থন করছে। দিনাজপুরের মাটিতে বাংলাদেশ জামাত ইসলামের কর্মী সম্মেলন হয়েছে। সেই সম্মেলনে বিশাল লাখ লাখ মানুষ, সেই সম্মেলনে একজন হিন্দু ভাই বক্তব্য দিয়েছে। তার গলায় ব্যাস ছিল। তার বক্তব্য শুনে আমরা অভিভূত। একজন হিন্দু বুঝলো আর আমরা মুসলমান বুঝলাম না। এর চাইতে কপাল পরা আর কি হতে পারে? কথা বলেন। একজন হিন্দু, সে মাইক নিয়ে বলছে যে আমি আজকে বাংলাদেশ জামাত ইসলামকে সাপোর্ট করতেছি, শুধুমাত্র অন্য কোনো উদ্দেশ্য নয়, আমি সাপোর্ট করতেছি তাদের আদর্শ দেখে। কারণ আজ পর্যন্ত তাদের আদর্শ দেখলাম না। উনি বললেন এভাবে, 5 আগস্টের পরে তারা আমাদের ঘর বাড়ি মন্দির বিভিন্ন জায়গা পাহারা দিয়েছে, তাদের নেতার কর্মীরা, আর অন্যান্য যারা ছিল তারা ভাঙতে এসেছে। সুতরাং তাদেরকে সাপোর্ট করবো না, করবো কাকে? ওই চোরদেরকে। কথা সত্য না মিথ্যা? এটা আমার কথা নয়, হিন্দু দাদার কথা। কি ঠিক আছে না? হ্যাঁ, তাহলে আমি কিন্তু মিথ্যা বলি নাই ভাই, যা বলতেছি দেখে শুনেই বলতেছি। আপনারা কি কষ্ট পাচ্ছেন? তাহলে নবীজি ন্যায় বিচার কায়েম করেছেন। সম্মানিত ভাইরা আমার, আরেকটি সুফল আপনাদেরকে বলি। সেই সুফলটা হলো বাংলাদেশ জামাত ইসলাম আর চরমনাই আলহামদুলিল্লাহ মোটামুটি এক জায়গায় এসে গেছে। আলহামদুলিল্লাহ পড়েন। হাত এক জায়গায় হয়ে গেছে, এক জায়গায় হয়ে গেছে। শুধু তাই নয়, বাংলাদেশে যত ইসলামপন্থী দল আছে, আমরা চাই সকলে মিলে আমরা এই বাংলাদেশটাতে ইসলামকে কায়েম করতে চাই। ইনশাল্লাহ বলেন। আল্লাহ কবুল করুন। তাহলে আল্লাহর আইন বাস্তবায়ন হলে 3 নম্বরে ন্যায় বিচার পাবো। 4 নম্বরে আল্লাহর আইন যদি বাস্তবায়ন হয় তাহলে এখানে সকলে মিলে আমরা সমান অধিকার পাবো। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে সবাই আমরা কি সমান অধিকার পেয়ে যাব। 4 নম্বর। 5 নম্বরে আল্লাহর আইন যদি সমাজে কার্যকর হয়, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা আমাদের সকলে মিলে এই বাংলাদেশে ধর্মীয় উৎসব বলেন, যে কোনো উৎসব বলেন, আমরা আমাদের স্বাধীন মতো আমরা আদায় করতে পারবো ইনশাল্লাহ। এদেশের ভিতরে তাফসির মাহফিল হয়, এদেশের ভিতরে মুসলমানেরা রোজা রাখে, 2 ঈদের নামাজ আদায় করে, এরপরে বিভিন্ন সময় মিলাদ মাহফিলের আয়োজন করে,
আরও আনুষঙ্গিক ধর্মীয় কাজ করে, শব বরাত, ঈদে মিলাদুন্নবী সহ যত ধর্মীয় কাজ আছে তারা স্বাধীনভাবে করবে, কেউ বাধা দিবে না। এদেশের ভিতরে হিন্দুরা দুর্গা পূজা করবে, লক্ষ্মী পূজা করবে, সরস্বতী পূজা করবে, তাদেরকে কেউ বাধা দিবে না। এরপরে খ্রিস্টানেরা তাদের বড়দিন পালন করবে, তাদেরকে কেউ বাধা দিবে না। এরপরে তারা ওই বৌদ্ধরা রাখি পূর্ণিমা সহ যত উৎসব আছে তারা পালন করবে, কেউ বাধা দিবে না। এদেশের ভিতরে ইসলাম কায়েম হয়ে গেলে সকল মানুষ সমান অধিকার পাবে ইনশাল্লাহ। এই জন্য আমরা ইসলাম চাই। কে কথা ঠিক আছে না? সম্মানিত ভাইয়েরা আমার, সর্বোপরি আমরা ইসলাম যদি এই দেশের ভিতরে কায়েম হয়ে যায়, এ দেশের ভিতরে সকল মানুষ শান্তিতে অন্তত ঘুম পাড়তে পারবে, বাড়িতে নিঃশ্বাস নিতে পারবে। কোনো মানুষ এসে কোনো মানুষের বাড়িতে অন্যায়ভাবে চুরি করবে না। কথা বলেন? তার কারণ যে দেশের ভিতরে নেতা আর কর্মী যদি সমান হয় সেই দেশে কোনো চুরি থাকবে? কিন্তু আমাদের দেশে নেতার মর্যাদা একরকম, কর্মীর মর্যাদা আরেক রকম। নেতা ছিলেন হযরত ওমর। নেতা কে ছিলেন বলেন? জোরে বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন নেতা ছিলেন, তিনি যখন রাষ্ট্র ক্ষমতায় বসে আছেন, অর্ধ পৃথিবী শাসন করতেছিলেন, এমন সময় আমার ভাইয়েরা উটের উপর তিনি সওয়ার হয়ে যাচ্ছিলেন, সফর করতেছিলেন। চলতে চলতে উটের পিঠ থেকে নেমে তার যে উটের রশি ধরেছিল, যে রাখালটা ছিল, তাকে আস্তে করে ওই রশিটা তার হাত থেকে নিয়ে নিলেন। নেওয়ার পরে বললেন, এখন তুমি এই বাকি রাস্তায় এই উটের পিঠের উপরে উঠবা, আর আমি ওমর এই রশিটা ধরে উটটাকে আমি চালাইতে চাই। এরা হলেন নেতা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন নেতা ছিলেন, এমন একজন নেতা ছিলেন, তিনি যখন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করতেছিলেন, এমনকি তার স্ত্রীকে পর্যন্ত ডাক দিয়ে বলেছেন, ও আমার প্রাণের স্ত্রী, তুমি কি জান্নাত ক্রয় করতে চাও? জান্নাত কি নিতে চাও? আসো আসো, আমার সঙ্গে আসো। রাত্রি 12টা বেজে গেছে, গভীর রজনীতে চতুর্দিকে কোনো মানুষ জাগ্রত অবস্থায় নাই, সকল মানুষ ঘুমের ভিতরে চলে গেছে। এমন সময় হযরত ওমর নিজের স্ত্রীকে ডাক দিয়ে বলেন, ও আমার প্রাণের স্ত্রী, চলো চলো, জান্নাত কি তুমি ক্রয় করতে চাও নাকি? এইবার তার স্ত্রী কিছু বুঝতে পারলেন না, নিয়ে গেলেন মরুভূমি প্রান্তরে। যাওয়ার পরে বললেন, ও আমার স্ত্রী, প্রিয়তমা স্ত্রী, এই যে ঘরের ভিতরে একজন মমর্ষ রোগী আছে, একজন প্রেগনেন্সি রোগী আছে, সন্তান প্রসব করবে, কিন্তু কোনো ধাত্রী খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে তোমাকে অবশ্যই এই মহিলাটার ধাত্রীর দায়িত্ব তোমাকে পালন করতে হবে। আজকে রাষ্ট্রপতির নিজের স্ত্রীকে বললেন ধাত্রীর দায়িত্ব পালন করতে হবে। আর আমার আপনার নেতাদের অবস্থা কি ছিল? কি ছিল বলেন? বাপরে বাপ, নেতার স্ত্রী, হ্যাঁ? শুধু তাই তো, সেটা তো নয়, ঢাকা শহরে দেখবেন মাসে 5 বার করে মার্কেট করা লাগতো। এখন এই মার্কেট করতে গিয়ে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। নেতা কোথায় পাবে রে ভাই? তখনই তো ডাল চুরি করে, এরপর রড চুরি করে, ইট চুরি করে। কথা বলেন? নেতার স্ত্রী কেমন? মা বোনেরা আমার, দেখেন আপনার স্বামীর অর্থ সম্পদ আছে, আপনি অহংকারে এলাকায় থাকাই যায় না আপনার। বাপরে বাপ, আমি অমুকের স্ত্রী, এত অহংকার কেন? অহংকার দেখাবেন না মা বোনেরা। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তার স্ত্রীর দিকে একটাবার তাকান। তার স্ত্রী কেমন ছিলেন? বলেছেন যে তোমাকে জান্নাত নিতে হবে। তার মানে তারা মানুষের সেবাই জান্নাত মনে করতেন। দিনটা কি, আসল দিনটা কি দেখেন। তাহলে যে কথা বলতেছিলাম, হযরত ওমর তার স্ত্রীকে বললেন, আসো আসো, সন্তান ডেলিভারি করতে হবে, ধাত্রীর দায়িত্ব পালন করতে হবে। এইবার হযরত ওমরের স্ত্রী চলে আসলেন। আসার পরে ধাত্রীর দায়িত্ব পালন করলেন। করার পরে আমার ভাইরা, এইবার হযরত ওমর তার স্ত্রীকে বাড়িতে পাঠিয়ে দিলেন। দেওয়ার পরে, অর্থাৎ যার স্ত্রীটা গর্ভবতী হয়েছিল, যার বাচ্চা দুনিয়াতে নিয়ে আসলেন, সেই পুরুষটা এসে, ছেলে মানুষ এসে এখন হযরত ওমরকে ডাক দিয়ে বলেন, খলিফা, ও খলিফাতুল মুসলিমিন, ইয়া আমিরাল মুমিনিন, আপনি যেই মহিলাটাকে ধাত্রী হিসাবে এই গভীর রজনীতে আমার বাড়িতে নিয়ে এসেছিলেন,
এই যে আমি আপনাকে কিছু হাদিয়া দিয়ে দিলাম, ওই মহিলাটার হাতে আপনি দিয়ে দিবেন। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়েছে, ডাক দিয়ে বলেন, ভাই না, তুমি হয়তোবা যেই মহিলাটাকে সাধারণ ধাত্রী মনে করেছ, এই মহিলা সাধারণ কোনো ধাত্রী নয়, এইটাই হচ্ছে আমার প্রিয়তমা স্ত্রী। এইবার এই যুবকটা, এই পুরুষটা খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের হাতটা চেপে ধরে বললেন, খলিফা, আপনার মতো খলিফা যদি আমরা পাই, আমাদের আর কিচ্ছু লাগবে না। আমরা এই দুনিয়াতে বসবাস করতেছি, আমরা মনে করতেছি আমরা জান্নাতের ভিতরে আছি। আহারে, আজকে যদি ইসলাম কায়েম হয়ে যায়, এই সোনার বাংলাদেশটা এক টুকরা জান্নাত হয়ে যাবে। তার কারণ হলো এই দেশে কি নাই? সব কিছু আল্লাহ দিয়েছেন। এদেশে সোনার খনি আছে, তেলের খনি আছে, কয়লার খনি আছে, পাথরের খনি আছে। আমি গত কয়েকদিন আগে আপনার স্বপ্নপুরীর পাশে ওয়াজ করতে গিয়েছিলাম। পাথরের খনিতে একজন ভাই কাজ করে। ওই ভাইটা আমার কাছে গল্প করলো, হুজুর, যে পরিমাণ বাংলাদেশে পাথর আছে, এইরকম 100-200 বছরেও পাথর উত্তোলন করলে এরপরেও পাথর উত্তোলন করে শেষ করা যাবে না। কি নেই আমার বাংলাদেশে? সব আছে, সাথে একটা জিনিসও আছে, সেটা হলো চোরের খনি। কিসের খনি? চোরের খনি। এই চোরদের কারণে এই দেশে কোনো কিছু করে শান্তি পাওয়া যায় না। সুতরাং আমরা বলতে চাই, আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় রাষ্ট্রের কোনো টাকা পয়সা দিয়ে নিজের কাজ করতেন না, বরং এমন সময়, এমন একটা দিনে তার ঘরে এসেছে তার নিজের কিছু আত্মীয়। এমন সময় রাষ্ট্রীয় টাকায় খরচ করে একটা ন্যাম্পো আলো জ্বালিয়ে কাজ করতেছিল, রাষ্ট্রের কাজ করতেছিল। এমন সময় লোকজনকে দেখা মাত্র কি করেছে, আস্তে করে এই আলোটা নিভিয়ে দিয়েছে। লোকজন মন খারাপ করলেন, ডাকতে বললেন, খলিফা, আপনি আলোটা কেন নিভায় দিলেন? আপনি কেন আলোটা নিভায় দিলেন? বললেন, দেখো, তোমরা আমার নিজের আত্মীয়, আমার নিকটতম আত্মীয়, তোমরা আমার কাছের মানুষ, আর এই মুহূর্তে আমরা ব্যক্তিগত কথা বলার জন্য আমরা একত্রিত হয়েছি। আর যে সময় তোমরা এসেছো, এই সময়টাতে রাষ্ট্রের কাজ করতেছিলাম, রাষ্ট্রের তেল খরচ করে বাতি জ্বালায় কাজ করতেছিলাম। সুতরাং আমি যদি রাষ্ট্রের ওই টাকা খরচ করে যদি তোমাদের সাথে গল্প করি, কাল কিয়ামতের ময়দান আমাকে জালিমের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তারা রাষ্ট্র ক্ষমতায়, জনগণের সেবা করার জন্য ক্ষমতায় বসত। আর আজকে আমরা এমন নেতা পেয়েছিলাম যারা জনগণের রক্ত চুষে খাওয়ার জন্য ক্ষমতায় বসত। সুতরাং এই ধরনের আর আগামীতে আমরা হতে দিব। আল্লাহ কবুল করুন। অনেক কিছু দেখেছি, কেউ শান্তি দিতে পারে না, ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় একমাত্র শুধুমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো তন্ত্র মন্ত্র দিয়ে সমাজে কখনো শান্তি আসতে পারে না। আর আল্লাহ বলেন, ইসলাম বাদ দিয়ে কোনো মানুষ যদি তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, এই জীবনগুলি যদি পরিচালনা করে, একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। রব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। রব্বুল আলামিন বলেন, ইসলাম ছাড়া কোনো মানুষ যদি তার ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যত জীবন পরিচালনা করুক না কেন, একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। ওই মানুষটাই কিয়ামতের ময়দানে সবচাইতে ক্ষতিগ্রস্তদের ভিতরে পড়ে যাবে। ইসলাম ছাড়া কোনো কিছু মানা যাবে না।
আর এই জমিনের ভিতরে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা প্রত্যেকটা মুমিনের দায়িত্ব আর কর্তব্য। তার কারণ হলো আজকে আমরা ইসলাম বাদ দিয়ে যদি অন্য কোনো পন্থায় আল্লাহর আইন বাদ দিয়ে যদি আমরা উপার্জন করি সেটাও হালাল হবে না। রব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেন, আল্লাহর আইন বাদ দিয়ে কোনো মানুষ যদি অবৈধভাবে কোনো কিছু রোজগার করে, ইনকাম করে, এগুলি একটাও কবুল হবে না। আর যে ইনকাম করবে, রোজগার করবে, এগুলি অবৈধ, এগুলি একটাও বৈধ হবে না। আর কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষগুলি অন্ধ হয়ে আল্লাহর আদালতে তাদেরকে তোলা হবে। সুতরাং আজকে দুনিয়ার জমিনে আল্লাহর দ্বীন ছাড়া, ইসলাম ছাড়া অন্য কোনো তন্ত্র মন্ত্র আর মতবাদ দিয়ে যদি আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন যদি পরিচালিত হয়, একটাও আল্লাহর দরবারে কবুল হবে না, বরং আমরা মরণের পরে আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। সুতরাং আজকের মূল কথা হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা। আর যাদেরকে রব্বুল আলামিন এই রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দিবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য 4টা দফা কায়েম করা ফরজ করে দিয়েছেন। জোরে বলেন কয়টা? আরো জোরে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহর জমিনে যাদেরকে রব্বুল আলামিন নেতৃত্ব দান করবে, ক্ষমতার চেয়ার দান করবে, যারা নেতা হবে, যারা চেয়ারম্যান হবে, মেম্বার হবে, যারা এমপি হবে, যারা প্রধানমন্ত্রী হবে, রব্বুল আলামিন তাদেরকে ঘোষণা দিয়েছেন যারা 4টা দফা কায়েম করবে রাষ্ট্রীয়ভাবে। 1 নম্বর দফার নাম হলো রাষ্ট্রীয়ভাবে তারা নামাজকে কায়েম করবে। 2 নম্বরে দফা হলো রাষ্ট্রীয়ভাবে তারা যাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা কায়েম করবে। আর 3 নম্বর দফা হলো তারা সৎ কাজের আদেশ করবে। আর 4 নম্বর দফার নাম হলো তারা অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করবে। এই 4টা আইন যদি আজ আমাদের সমাজে বাস্তবায়ন হয়ে যেত, খোদার কসম করে বলি এই দেশটা সোনার মদিনার মতো দেশ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আজকে এই 4টা দফা নাই, যার কারণে আজ সমাজের ভিতরে বেনামাজি বেড়ে গেছে। এই 4টা দফা না থাকার কারণে সমাজের ভিতরে অভাবী মানুষের সংখ্যা বেড়ে গেছে। আজকে যদি রাষ্ট্রীয়ভাবে যাকাতটা কায়েম করা হতো, ধনীদের কাছ থেকে রাষ্ট্রের দায়িত্ব হলো যাকাতটা কালেকশন করে ধনীদের কাছ থেকে নিয়ে গরিবদের মাঝে বন্টন করে দেওয়া। এই কাজ যদি আজ সমাজের ভিতরে কায়েম থাকতো, এই বাংলাদেশের ভিতরে কোনো গরিব মানুষ খুঁজে পাওয়া যেত না। আর সৎ কাজের আদেশের যদি আজকে আইন কার্যকর হয়ে যেত, তাহলে বাংলাদেশের ভিতরে কোনো মাহফিলে 144 ধারা আর জারি হতো না। সৎ কাজের আদেশ এটা কায়েম থাকতে হবে। আর সৎ কাজের আদেশ কায়েম না থাকার কারণে, রাষ্ট্রীয়ভাবে কায়েম না থাকার কারণে আজ আমার বাংলাদেশের ভিতরে কোরআনের মাহফিলে অনেক নেতারা উল্টা পাল্টা কথাবার্তা বলার সাহস পায়। আজকে উল্টা পাল্টা কথাবার্তা বলে, আবল তাবল কথা বলে। তারা বলে যাদেরকে অতিথি করা হয়, রাজনৈতিক ভাবে যাদেরকে নেতা হিসেবে ডাকা হয়, আহ্বান করা হয়, স্টেজে এসে তারা রাজনীতির বক্তব্য ঠিকই দিবে, তাদের নেতা নেত্রীর কথা তারা বলতে পারবে। আর বক্তাদেরকে বলে দেওয়া হয়, হুজুর আপনারা রাজনীতি করবেন না। আরে শয়তান, কিছুক্ষণ আগে তুমি তো রাজনীতির কথা বললে। কথা বলেন, আপনারা মন খারাপ করতেছেন? এগুলি বাস্তব। সারা বাংলাদেশ আমি কথা বলতেছি, আলহামদুলিল্লাহ, বাংলাদেশের চিত্র। নেতারা দেখবেন বক্তাকে বসে রেখে মিনিটের পর মিনিট
রাজনৈতিক বক্তব্য দিয়ে যাচ্ছে, পরিশেষে দোয়াও চেয়ে যাচ্ছে আমার নেতার জন্য দোয়া করবেন, আজকে চলে গেলে লন্ডনে। এ বাপ রে বাপ, নেতার জন্য দোয়া, নেতার কথা বলে গেল, অথচ সেই নেতাই কন্ডিশন দিয়ে যায়, খবরদার রাজনীতির কোনো বক্তব্য হবে না। আছে কি না? কেন? কিছুক্ষণ আগে তো আপনিই দিলেন। সুতরাং আজকে যদি সৎ কাজের আদেশ এই বাংলাদেশে কায়েম থাকতো, ওই ধরনের নেতা এই ধরনের কথা বলার সাহস কোনো মাহফিলে তারা দেখাতে পারতো না। আজকে নাই, যার কারণে তারা বলার সাহস পাচ্ছে। এখন আমার কথা হলো, কায়েম করবে কি? আমি আপনি। কি কথা ঠিক আছে? আমি আপনি কায়েম করব, আমার ভোট আমি যাকে ইচ্ছে তাকে দেব, আমাকে কেউ বাধা দিতে পারবে না, এটা আমার গণতান্ত্রিক অধিকার। আপনি যদি কথা বলতে পারেন, আমি কেন পারবো না? আমি বাংলাদেশের নাগরিক, আমার অধিকার আছে কথা বলার। তবে আমি ন্যায়ের পক্ষে কথা বলি, আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে আপনি ধরে দেন, সংশোধন করে নিব, কিন্তু কোনো অন্যায়কে সাপোর্ট করে কোনো কথা বলা যাবে না। নেতাজি স্টেজে এক কথা বলে, কোরআনের মাহফিলে একটা কথা বলে, আবার গান বাজনার আয়োজন করলে সেখানেও আর একটা কথা বলে। আছে না নাই? আবার আমরা স্লোগান নেই, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত। ওই বাইরে কয় ঠিক, আরে ভাই তুমি ভিতরে আসো। কি কথা বলেন? আচ্ছা, আপনারা মনে রাগ করতেছেন? মোটামুটি 20 মিনিট হয়ে গেছে, আর 40 মিনিট চলবে। কারা কারা শুনবেন দেখে হাত তোলেন তো। লিল্লাহে তাকবীর, আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, এই জন্য বলতেছিলাম, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করা এটা সকলের দায়িত্ব। রব্বুল আলামিন বলেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইউসফিকুদ দিমাউ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ফেরেশতাদেরকে বললেন, আমি জমিনে আমার প্রতিনিধি তৈরি করতে চাই, আমার খলিফা তৈরি করতে চাই। তার মানে এই আয়াত আপনি কি বুঝলেন? আল্লাহ জমিনে তার প্রতিনিধি তৈরি করতে চায়। আল্লাহ যদি বলতেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল মাসজিদি খলিফা, আমি মসজিদে খলিফা বানাতে চাই, তাহলে মসজিদে শুধু জিকির আজগার করলে হয়ে যেত। আল্লাহ যদি বলতেন, ইন্নী জাঈলুন ফিল খানকাই খলিফা, আমি খানকাই খলিফা পাঠাতে চাই, তাহলে কিন্তু খানকায় শুধুমাত্র পীর সাহেব হয়ে মুরিদ দিলেই হয়ে যেত। কিন্তু আল্লাহ মসজিদ আর খানকার কথা বললেন না, আল্লাহ বললেন, ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে আমার প্রতিনিধি তৈরি করতে চাই। তার মানে এই জমিনের ভিতরে আল্লাহর প্রতিনিধি তৈরি করতে চান। আর আজকে আমরা উল্টাপাল্টা বুঝি, হুজুর আপনি মসজিদ নিয়ে থাকবেন, মাদ্রাসা নিয়ে থাকবেন, কোনো অসুবিধা নাই। আজকে আমার বর্তমান বাংলাদেশের ইমাম সাহেবরা হয়ে গেছে একই কায়দায়। ইমাম সাহেব দেখবেন মসজিদের মেম্বরে বসে কোরআনের হক কথা বলতে চায় না, কথা বলতে চায় না। আমি আজকে ফতোয়া দিয়ে গেলাম, আল্লাহর আইনের পক্ষে, জমিনের ভিতরে আল্লাহর দ্বীনের পক্ষে যারা কথা বলবে না, এই সমস্ত ইমাম সাহেবের পিছনে নামাজ পড়া জায়েজ হবে না। আবার কিছু মুসল্লিও আছে দেখবেন, মসজিদের যারা সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার হয়, বাপরে বাপ তাদের মশানি আলাদা। এরা যারা সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ারের পদ নিয়ে থাকে, এরা দেখবেন অধিকাংশ সুদখোর আর ঘুষখোর। কি কথা বলে? তবে আপনাদের মসজিদের কথা বলিনি ভাই, কি ঠিক আছে? এখানকার না, আমাদের এলাকায়। আমাদের এলাকায় অধিকাংশ মসজিদের সভাপতি, সেক্রেটারি হয় ঘুষখোর, না হয় মদখোর, না হয় জুয়াখোর। এরা নামাজও ঠিকভাবে পড়ে না। আবার যদি মসজিদে জুমার দিন যদি নামাজ পড়তে চায়,
নামাজ পড়তে গেলে দেখবেন আমার ভাইরা ইমাম সাহেব মুসল্লিদেরকে বলে, ভাই এই মসজিদ কার? বলে আল্লাহ। বলে আল্লাহর মসজিদে আল্লাহর আইন দিয়ে চালাতে চায়, আপনারা কি রাজি আছেন? দেখবেন সবাই হাত তুলে বলবো, হুজুর আপনি তো সত্য কথা বলেছেন, মসজিদ তো আল্লাহর, আল্লাহর আইন দিয়ে মসজিদ চলবে, আমরাও তো সেটাই চাই। আবার দেখবেন ওই ইমাম সাহেব যদি বলে আল্লাহর মসজিদে যেভাবে আল্লাহর আইন দিয়ে চালালে আপনারা যেমন খুশি হবেন, তাহলে আপনাদেরকে বলতে চাই এই জমিনের ভিতরে জমিনও যার আইন চলবে তার। এর পক্ষে কারা কারা আছেন হাত তোলেন। দেখবেন অধিকাংশ মুসল্লি হাত তোলে না, এমনকি মসজিদের যারা কেশিয়ার সভাপতি আছে এরা বলে, হুজুর রাজনীতি মসজিদে চলবে না। কথা বলেন? হ্যাঁ, আসল কথাই মামু বেজার। কি কথা ঠিক আছে না? ওই একই মুসল্লি, একই সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার বললেন কিছুক্ষণ আগে, হুজুর আপনি যা বলেছেন সত্য বলেছেন, মসজিদ আল্লাহর, আল্লাহর আইন দিয়ে মসজিদ চলবে। ওই হুজুরই যদি বলে আপনারা যেভাবে বললেন মসজিদে আল্লাহর আইন চলবে, তাহলে জমিনও আল্লাহর, জমিনও আল্লাহর আইন দ্বারা চলবে। তখনই বলবো হুজুর রাজনীতি মসজিদে চলবে না। তার মানে হুজুর খালি মসজিদ মাদ্রাসা খানকা নিয়ে বসে থাকবে, জিকির করবে, আর ওরা ইচ্ছা মতো জমিন চালাবে, আর এর ফাঁকে রডের জায়গায় বাঁশ ঢুকায় দিবে। দেয় নাই? এই 15 বছরে কি দিয়েছে? রডের জায়গায় বাঁশ দিয়েছে। তাও সেই বাঁশ যদি একদম মানে সোজা হতো তাও ভালো ছিল, একটা বাঁকা বাঁশ। কথা বলে? এমন বাঁশ দিয়েছে গিরা আলা বাঁশ। এই যে আমার মুরব্বী বলছে গিরা আলা বাঁশ, যে বাঁশ সামনেও আসে না পিছনেও আসে না। যে বাঁশ পেয়েছে ভারত, এখন হাসিনাকে নিয়ে এটা তো এমন বাঁশ, মানে বাঁকা বাঁশ, এখন সামনেও যায় না পিছনেও আসে না, বেকায়দায় পড়ে গেছে। কোথায়? ইন্ডিয়ায়। ইন্ডিয়ায় পড়ে গেছে, মানে জঞ্জাল চলে গেছে। ভাই কি কথা বলেন না কেন? জায়গার মাল জায়গার চলে গেছে। কি কথা ঠিক আছে না? মোদিরও বউ নাই, ওনারও স্বামী নাই, মানে এখন লারে সারে খাক। কি কথা ঠিক আছে না? দেশে আর আসার চেষ্টা করবেন না, এদেশ আপনার জন্য না। এদেশের মাটি আপনি অপবিত্র করে গেছেন। আমরা এখন আগামীতে আমরা পবিত্র করতে চাই, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, মা বোনেরা আপনারা কথা বলেন না, মা ও বোনেরা আপনারা কথা বলেন না, আমার কান পর্যন্ত কথা আসছে। সুতরাং আপনারাও শোনেন, কারণ আপনাদের ওয়াজ হবে ইনশাল্লাহ। কি কথা ঠিক আছে না? বসে থাকেন, সব হবে, আর আধা ঘন্টা সময় আছে ইনশাল্লাহ। একটি কথা আপনাদেরকে ফাঁকে বলে নেই, শোনেন। আমি আইয়ুব আলী আনসারী, হয়তো দেখছেন বয়সে ছোট, দেখতেও ছোট। আলহামদুলিল্লাহ আমি ছোট্ট মানুষ, স্বীকার করে নিলাম, কিন্তু আমি সারা বাংলাদেশে মোটামুটি কথা বলতেছি, বিভিন্ন জায়গায় বড় বড় মঞ্চে। কিন্তু আপনাদের এই সোনাতলা না, এটা সোনাতলা, সোনাতলা মোটামুটি গত কয়েকদিন আগেও করেছি, আজকেও করতেছি। আপনাদের মতো আলহামদুলিল্লাহ অ্যাক্টিভ শ্রোতা খুব কমই পাওয়া যায়। আল্লাহু আকবার বলেন না? আপনাদের দেখে অনেক ভালো লাগছে, তার কারণ আপনারা যে কয়জনই বসছেন মনোযোগ আছে আপনাদের। কি আছে না? ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার বলেন। সংখ্যা বেশি লাগে না, অল্প হলে যথেষ্ট। ওই যে যখন আপনি খেতে যাবেন, আপনার রান্না যদি স্বাদ হয় অল্প হলেই কি খাওয়া যায়। সুতরাং আমরা সংখ্যাই কম, কিন্তু যে কয়জন বসে আছি আমাদের ভিতরে ঈমান আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন। আচ্ছা আপনারা বলেন, আলোচনা আর আধা ঘন্টা চলবে না চলবে না? চলবে, চলবে। এই দেখেন আমার ভাই বলে 1 ঘন্টা, কিন্তু একটি কথা না বললে নয়, বগুড়া অঞ্চলে মাহফিল করতে গেলে খুব কষ্ট। তার কারণ আমি গত কয়েকদিন আগে সফর করলাম চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, এরপরে লক্ষ্মীপুর। ওই অঞ্চলগুলির মাহফিল সর্বোচ্চ 11টা, সর্বোচ্চ সেটা। দ্বিতীয় বক্তাকে উঠাই দিবে এশার নামাজের পরে, উনি 1 থেকে 1.5 ঘন্টা আলোচনা করবে। 9টা থেকে 11টা পর্যন্ত প্রধান বক্তা আলোচনা করবে। মাহফিল ক্লোজ, মাহফিল শেষ, আরাম মতো বাড়ি দিকে সবার ঘুম, ফজরের নামাজটাও কাজা হবে না।
আর এই মাহফিল দিয়ে দেখেন এখন বাজে রাত প্রায় 11:30। আপনারা বলছেন আরও 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা যদি আলোচনা করি রাত বাজবে 1টার পরে তো আর বাড়ি গিয়ে তার ঘুম ধরবে না, ঘুম ধরতে ধরতে 2টা, তার মানে ফজর শেষ। এই ওয়াজ মাহফিল আপনি কোটি কোটি ওয়াজ মাহফিল এক পাল্লায় রাখবেন, আর 1 ওয়াক্ত ফজরের নামাজ আরেক পাল্লায় রাখবেন, ভারী কোনটা হবে? কথা বলেন, ফজরের নামাজ। সুতরাং নামাজকে কাজা করে ওয়াজ শোনা যাবে না, নামাজ আমাদের আগে। কি কথা বলেন, ঠিক আছে না? আল্লাহ কবুল করুন, বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিনিধি পাঠাতে চায়। প্রতিনিধি কারা? তার মানে আমরাই হলাম প্রতিনিধি, আমাদেরকে কাজ করতে হবে। আমি আমার জায়গায় থেকে আমি কাজ করব, আপনি আপনার জায়গা থেকে কাজ করবেন। স্বাধীনতার প্রায় 50-56 বছর পার হয়ে গেছে, বহু রাষ্ট্রপ্রধানকে আমরা রাষ্ট্র ক্ষমতায় দেখেছি। সেই শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, এরপরে শেখ হাসিনা সর্বশেষ। এরপর আরেকজন বাকি গেছে, সেটার নাম কি? চাচা, এরশাদ চাচা। এরপরে সর্বশেষ আমাদের ডক্টর ইউনূস সাহেব রাষ্ট্র পরিচালনায় বসে আছেন। এরা সবাই কিন্তু অমুসলিম না, সবাই কিন্তু মুসলমান। সকলের নামের সামনে আছে মোহাম্মদ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজ পর্যন্ত কোনো রাষ্ট্রপ্রধান, এরপরে কোনো এমপি মন্ত্রী বলল না যে আমরা যেহেতু রাষ্ট্র ক্ষমতায় বসেছি, আমরা আল্লাহর আইন দিয়ে এই সমাজ আর দেশটা, পরিবারটা চালাতে চাই। আজ পর্যন্ত কেউ বলে নাই। সুতরাং কাউকে আমরা আর দেখতে চাই না। আগামীতে আমরা চাই যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করবে, তাদের পক্ষে আমরা থাকতে রাজি আছি না নাই?